আর আল্লাহ, তুমি তো ভালো কথা বলতে পারো, কই একটা না একটা ধরা খাইব। আমি ঢুকলে আপনি অনেক কান্নাকাটি করছেন দেখলাম। কেন কান্নাকাটি করলেন? আমাদের মাদ্রাসাগুলো কিন্তু জেলখানা না, যে এইখানে বাচ্চারা তাদের নির্যাতন হলে তারা কথা বলতে পারবে না। এখানে আম্মুকে অনেক অপমান করেছে, কিন্তু ওই মাদ্রাসা তো নেবে না। পেটের পাত থেকে আমরা আর কখনো তার মুখের কথাও পাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা দেশের কেউই ভালো নাই। আমাদের বন্যা দুর্গত ভাই বোনেরা ওখানে, আপনারা জানেন গত 4 দিন আমি ছিলাম। আজকে শুধু এই ছেলেটাকে দেখতে এসেছি, এজন্য যে ওর বাবা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে যশোর বাড়ি। যশোরের গ্রাম হলো খোলাডাঙ্গা, ডাকঘর বেকুটিয়া, জেলা উপজেলা সদর আর জেলা যশোর। এই ছেলেটার বাবাকে হারিয়ে ফেলছে, বাবা মারা গিয়েছে, অর্থাৎ যেটাকে আমরা এতিম বলি। আর রায়হান মাদ্রাসা সব সময় এই ধরনের বাচ্চাদেরকে সহযোগিতা করে আসছে উত্তমভাবে। এদেরকে বাবার স্নেহ ভালোবাসা দিয়ে এদেরকে মানুষের মতো মানুষ করে দেওয়ার একটা দায়িত্বভার নেয়। এরই ধারাবাহিকতায় এই ছেলেটি মাদ্রাসায় পড়ে, নাজেরা পড়ে। সে 1 মাস আগে থেকে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে কেন দিয়েছে? আমাদের কাছে পড়বে। কেন পড়বে? ওর কাছে নাকি মনে হয়েছে যে ওর মাকে বলছে যে কাইমুল্লাহ ওস্তাদজি বাবার মতো ভালোবাসে, তা আমার তো বাবা নাই, তো ওনার কাছে গেলে আমি মনে হয় বাবাকে দেখতে পাবো, এরকম একটা বিষয়। তো এই কথা শুনে আমি আসছি ওকে গ্রহণ করার জন্য। ওকে গ্রহণ করে আবার এখন চলে যাব ফেনীর দিকে, বন্যা দুর্গতদের মাঝে। তো আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে আমার প্রত্যেকটা মুসলিম ভাইয়ের সমস্যা আমাদের সমস্যা, আর আমরা এটা নিয়ে কাজ করতে চাই, করছি। তো এই ছেলেটির সাথে একটু কথা বলে আসি। ও কেন, কিভাবে মাদ্রাসায় যাওয়া বন্ধ করলো, কেন ওর বাবা কতদিন আগে মারা গিয়েছে, একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? মোহাম্মদ নূর হোসেন সাকিন। তোমার আব্বুর নাম? মৃত মোহাম্মদ হুমায়ুন কবির। তোমার আম্মুর নাম? মুসাম্মদ মুর্শিদা খাতুন। গ্রামের নাম? খোলাডাঙ্গা। খোলাডাঙ্গা। থানা? কৌতুয়ালি। কোতোয়ালি। জি। জেলা? যশোর। যশোর। তোমার বাবা কতদিন আগে মারা গিয়েছে? 3 বছর। 3 বছর হয়। আচ্ছা, বাবা মারা যাওয়ার সময় কি তুমি বুঝতো? জি না, সেটা বুঝতাম না। আচ্ছা, এখন বুঝো? জি। কিভাবে বুঝো যে বাবা মারা গেছে? বুঝতে পারবে না? জি। আমি যখন ঢুকছি তুমি আমাকে দেখে জড়াই ধরছিল, খুব জোরে দেখলাম, আমাকে কান্না করলা, তোমার মা কান্না করলো কেন? যেহেতু আপনার কাছে আসলি যে আমি আমার বাপের কষ্টটা বুঝতে পারবো। অন্য ওই যে মাদ্রাসায় আমি আগে পড়তাম, সেই মাদ্রাসা যখন আমি যাবো না বলে কইছি, সেখানে আম্মুকে অনেক অপমান করেছে, কিন্তু ওই মাদ্রাসা তো নেবে না, একে অনেক অপমান করেছে। রাস্তায় আর আম্মু আর আমি কাঁদতে কাঁদতে বাড়ি আইছি। কি অপমান করছে? যে কেস খেতে তুই ওই জায়গায় কোনোদিন পড়তে পারবি না, ওইসব ছাত্র তুই না। মানে এখানে পড়তে পারবো না তাই? জি। অপমান বোঝো তুমি? এখন কাঁদতেছো কেন? খুশি। আচ্ছা, তুমি 1 মাস মাদ্রাসা তুমি যাওয়া বন্ধ করছো না, তোমাকে বের করে দিয়েছে? আমি যা বন্ধ করেছি। কেন? কারণ যদি আমি ঢাকায় যাবো তাই আমি একবার ঢাকায় যাবো, কারণ ওই জায়গায় যে আমার পড়াটা নষ্ট হচ্ছে। আমি আগে সুতিঘাটে পড়তাম, ওই জায়গায় পড়াটা ভালো ছিল। আর যখন ওই দেখতাম নিয়ে চলে এসেছিলো ওই মাদ্রাসা কর্তৃপক্ষ, তখন থেকে আমার পড়াটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার রিডিং চালু ছিল, এখন রিডিং অনেকটা হারাই গেছে, যে ওই রিডিংটা আমার চালু হচ্ছে না। ওই কর্তৃপক্ষ তোমাকে নিয়ে আসছে কেন? আমার যখন আব্বা মারা গেল সেই সময় এতিম একটা সংস্থা আছে কুয়েতের, ওই জায়গায় ভর্তি হলো, কিন্তু আমি হেফজ ধরবো কইলাম, সুতি দিল কোনো আমার পিয়া হেফজ ধরবো, সেনার টাইমে আমার নিয়ে চলে গেছে। নিয়ে আসার পরে ওদের কোনো গুরুত্ব নেই, কোনো গার্ড নেই। তারপরে আমার পড়াশোনায় আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখানে কি মানে মাইটটা দিত? জি। বেশি না কম? বিনা কারণে, কারণ করলেও না করলেও সব কারণে মাইট দিত? জি। মানে তুমি বলতে না যে শুধু শুধু কেন মারেন? জি। পরে আর বেশি বললে মারতো? আরও মারতো।
আরো বেশি মারতো। এই পয়েন্টটা আমি খুব কথা বলি। বাচ্চাদেরকে, আমাদের মাদ্রাসাগুলো কিন্তু জেলখানা না, যে এখানে বাচ্চারা তাদের নির্যাতন হলে তারা কথা বলতে পারবে না। এটা অভয়মুক্ত করতে হবে প্রতিষ্ঠানগুলো আমাদের, যে যেখানে মানে বাচ্চাদেরকে শিক্ষক মাইর দিলে যদি বাচ্চার মনে হয় যে মাইরটা বেশি হয়ে গেছে বা অকারণে হয়ে গেছে, সেজন্য প্রতিষ্ঠান প্রধানের কাছে যে কোনো সময় তার এই অভিযোগটা সে দিতে পারে। কিন্তু এই অভিযোগটা দেওয়ার মতো পরিবেশ বেশিরভাগ জায়গায় থাকে না, যার জন্য বাচ্চারা পরে পালায়, বাচ্চারা থাকতে চায় না, বাচ্চারা মাদ্রাসায় যেতে চায় না, এরকম একটা বিষয় সৃষ্টি হয়। আমি যে বিষয়টা এখন লালন করি সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে প্রচণ্ড রকম যত্ন করে, ভালোবেসে, আদর করে পড়াতেন বা কাছে টানতেন। আমি পরিপূর্ণ প্রায় 95-এর উপরে 97% প্রায় চলে আসছে। আমি এখন বাচ্চাদের সাথে একদম উত্তম আচরণ করি, মানে আমি রাগ হই না, প্রায় কাছে কাছে চলে আসছি। তো এর ফলাফল আমি পেয়েছি 2000 ছাত্র এখন প্রায় আর রায়হান মাদ্রাসায় মাত্র 3.5 বছরে। তো এই যে বাবাটা, ওর বাবা মারা গিয়েছে, আমাদের কি উচিত? ওর বাবা মারা গিয়েছে, আমাকে দেখলে যেন ওর বাবার চেহারাটা ওর ভেসে ওঠে আমার চেহারার মধ্যে, আমার আচরণে। আমি এমনভাবে ওর সঙ্গে কথা বলবো, আমার কথাই যেন ওর কাছে মনে হয় আমার ওস্তাদি আমার একজন বাবা, আমাকে সে অনেক ভালোবাসে, আমাকে সে অনেক ভালো রাখবে। তার সবচেয়ে বড় বিচার দেওয়ার জায়গা যেন আমি হয়ে উঠি। এইভাবে করতে পারলে আমাদের মাদ্রাসাগুলো আজ নয় কাল এই বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমরাও তো মারতে পারি, কিন্তু আপনারা অনেক ভালোবাসেন ছাত্রদের। এটা তুমি সরাসরি দেখো নাই, মিডিয়া দেখেছি। মিডিয়ায় দেখলে তো মানুষ সাজাই গোছায় অনেক কথা বলে। জি না, তো কয়টা সাদা গোছাই কবে? একটা না একটা তো ধরা খাবে। আপনার হাজার হাজার ভিডিও আছে। আরে আল্লাহ, তুমি তো ভালো কথা বলতে পারো, কই একটা না একটা ধরা খাইব। আল্লাহ, এটি কি? এত আইলে আর আব্বু বিদেশ থেকে এসে। ও বিদেশ থেকে? তোমার বাবা জি বিদেশ থেকে আনছে, পরে পরে রেখে দিতে। কিন্তু আমার দুই ভাই, তা উচিত কিছুটা নিয়ে যেতে তো হবে। তা কি নেবো ভাবছিলাম, তা আমার কাছে তোয়ালে নিয়ে, তা আমার কাছে, তা আমি ঠিক আছে তোয়ালে নিই। তা একটা আমার যেটা পছন্দ হলো, এটা মাছ রয়েছে, এটা আপনার জন্য, আর এটা রায়ান ভাইয়ের জন্য। এটা আমার জন্য? জি, আর এটি রায়ান ভাইয়ের জন্য। রায়হান ভাইয়ের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার সাথে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে। এখন চলেন কিভাবে? হুজুর, আমার হাজব্যান্ড ছিল বাইরে থাকার পরে ভালো একটা বাড়ি করছে। বাড়ি করার পরে বলে কি যে আমি দেশে চলে আসবো, এসে ছোটো একটা ব্যবসা দেব, দেওয়ার পরে যেভাবে চলবো এর আশায় মাদ্রাসায় পড়াবে। ছোটোর থেকেই আশা যে ওর মাদ্রাসায় পড়াবো, আমি যেটা করবো সেইভাবে আমাদের সুন্দর হাসি খুশি সংসার চলে যাবে। তা আমি বলছি ঠিক আছে চলে আসো। তেমন কোনো পুঁজিপাট্টা নিয়ে আসছিল না, 1 লাখ টাকা মতনই নিয়ে আসছিল। একটা মোটর সাইকেল কেনার আশা ছিল। তারপরে দোকান দেয়, আপনার বন্ধুর দোকানে থাকে। তারপরে থাকার পরে নিজে ব্যবসাটা গুছাই নিয়ে একটা ছোট, আমাদের কদমতলা বাজার আছে, ছোট একটা দোকান দেয়। দেওয়ার পরে 3 মাস 3 বছর আমাদের একটা গরু থাকে। সেই গরুটার দুধ, মানে বড় গরু, দুধের জন্য মানে দুধ নিতে গেলে লাথি মারত। তাই একজনা বলছিল কি যে ভাই, এই একটা হুজুরের কথা বলছিল, পানি পড়া দিলে দুধ আসবে, ভালো হবে। তো আমার বলছে, আমার মনির নাম সাকিন, বলছে সাকিন আম্মু আমি সেই হুজুরের কাছে কি যাবো? তা বলছি সময় পেলে যে। তা আপনার একটা সময় 5 ওয়াক্ত নামাজ পড়তো জামাত সহকারে। কদমতলায় হুজুরের সাথেও খুব বন্ধুত্ব ছিল, আমার আরিফ বিল্লাহ হুজুরের নাম। তখন আজান দিয়ে দিয়েছে, তো আরিফ বিল্লাহ হুজুর বলেছে যেমন ভাই নামাজে আসো। তো বলছে হুজুর যান, আমি আসছি বলে মোটর সাইকেলের পিছনে বসে হুজুর বসেতে দুধ দিয়ে সেই হুজুরের কাছে যাচ্ছিল। গেলি বাসটা পেটের পাত থেকে আমরা আর কখনো তার
মুখের কথাও পাইনি। সেদিনকে আমাদের ওখানে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট অনুষ্ঠান করছিল? ছিল, যে জায়গায় মারা গেছিল, আমরা কেউ তার মুখের কথা পাইনি। তখন আমার ছোট ছিল 2 মাস পেটে, ওই বাচ্চা, ছোট বাচ্চাটা। আমি যখন আমার হাজবেন্ড মারা যায় তখন থেকে আপনার ভিডিও দেখে, আগের থেকে অনেক দেখছি, অনেক। আমার ইচ্ছা ছিল আমার ছোট বাচ্চাটাকে আপনার কাছে দেব, কিন্তু হঠাৎ করে একদিন দেখছি যে আপনি এতিমের অসহায় পাশে যেভাবে আসছে। আমি বলছি ছোট বাচ্চাটা কেন, আমার বড় বাচ্চাটাও তো আছে, যেভাবে হোক আমার সর্বোচ্চটুক দিয়ে আমার ছোট বাচ্চাটার, বড় বাচ্চাটার ওই জায়গায় দেবো। আর একমাত্র ইচ্ছা যে আপনার কাছে আমার বাচ্চাটা রেখে আসবো। আচ্ছা, কিভাবে? বাচ্চাকে তো আমরা দিচ্ছি। আমি ঢুকলে আপনি অনেক কান্নাকাটি করছেন দেখলাম। জি, কেন কান্নাকাটি করলেন? যে স্বপ্ন আজ যে পূরণ হলো আমি কখনো ভাবতেও পারিনি। অনেক সময় মনে হচ্ছে আজকে হয়তো হাজব্যান্ড হারাইছি বলে কি আপনার মতো মানুষের কাছে হয়তো পৌঁছাইতে পারছি, নয়তো ওনার বাবা থাকলে হয়তো এই স্বপ্নটা কখনো পারতাম না। এমন একটা আবেগ নিয়ে, আর আপনার ভিডিও দেখছি আপনি ওকে নিয়ে আসছেন, যদি ওর ব্রেন ভালো হয় মোটামুটি, আমাদের চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। এতটুকু বলতে পারি যে ও কখনো বিচার দেবে না যে আমাকে মারে বা আমাকে কটু কথা বলে বা আমাকে, ও সবসময় বলবে যে বাবার মতো ভালোবাসা হুজুর, আমাদের। আমার বাচ্চা বলে যাবো, তুমি শুধু আমার একবার ওখান দিয়ে আসো, আমি বড় হয়ে একবার চাকরি করে আমি বাড়ি ফিরবো। বছরে একবার যাবে তাও বলেছে, আমি বছরে একবার যাব। কিভাবে বছরে যাব, একবার যাবা? কিভাবে আসবো সেটাও বলিনি। আর প্রথম বলছে যে রায়হান ভাইয়ের কাছে, ওই হুজুরের কাছেও তো আমার স্বপ্ন ছিল, আর স্বপ্ন পূরণ হবে। আমরা এই ধরনের বাবাহীন সন্তানদের, বিশেষ করে আমি আর কি, আমারটা আমি বলতেছি, আমি এদের সবার বাবা হতে চাই, রুহানি বাবা, যেটাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক বলা হয়। এই সম্পর্কগুলো শুধু দুনিয়ায় নয়, কিয়ামতের দিবস পর্যন্ত কাজে লাগে। আর ঠুনকো যে সম্পর্কগুলো আমাদের, যেমন আমরা যদি কাউকে বিয়ে করি, একটু যদি আমাদের সম্পর্কগুলো বা আমাদের আচরণ একটু খারাপ হলে বিবাহগুলো বিচ্ছেদ হয়ে যায়, আর জীবনে কোনো দিন তাদের সাথে দেখা হয় না। কিন্তু এর সাথে আমার যে সম্পর্কটা সৃষ্টি হয় বা হচ্ছে এই বাবাহীন সন্তানদের সাথে, এই সম্পর্কটা একদম কিয়ামতের দিবস পর্যন্ত আমার কাজে আসবে। আমি বিশ্বাস করি এটা, যে কিয়ামতের দিবসে যদি কোনো কারণে আমার পথটা আটকে যায়, অর্থাৎ জাহান্নামের দিকে চলে যাই, এরকম যদি 1000 সন্তান আমার তৈরি করা থাকে, যাদের আমি রুহানি পিতা, যাদের পিতা ছিল না দুনিয়ায়, যাদেরকে আমি আমার টাকা দিয়ে আমি লালন পালন করি, তাহলে আমার বিশ্বাস যে একজন না একজন আমাকে ওই দিন বাবা বলে ডাক দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আমি এই আশায় এই কাজগুলো আমি করে যাচ্ছি, করে যাব। আমার একটা স্বপ্ন, আমি এরকম 1000 এতিমকে এক জায়গায় করে হাফেজ আলেম বানাবো। এটা আমার দু চোখ দেখবে, সেদিন আমার চোখ দুটি শান্ত হবে। সেদিন আমি মনে হবে যে আমি একজন, দুনিয়ায় যে আসছি, দুনিয়ায় আসাটা আমার মোটামুটি সফল হয়েছে। মানুষের সব গুণ ভালো থাকে না, আমারও সব গুণ ভালো না, তবে এই জায়গাটায় আমার কাজটা আমি নিঃস্বার্থভাবে করার চেষ্টা করছি। আমি বলে রাখি, এই এতিমদের লালন পালনের জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে আমি কখনো টাকা পয়সা চাই নাই, আমার মৃত্যু পর্যন্ত আর কোনো দিন চাবো না, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। ইনশাল্লাহ আমি আমার অর্জিত টাকা, আমার কষ্ট করা টাকা দিয়ে আমি এদেরকে লালন পালন করি। আমি জাকাতের টাকা সম্পূর্ণ আমার প্রতিষ্ঠানে আমি নেই না। হ্যাঁ, আমার একটা জিনিস প্রয়োজন, সবসময় বলি, এই 1000 এতিমকে লালন পালনের জন্য একটা বড় জায়গায় একটা বড় প্রতিষ্ঠান দরকার। তো এই জায়গা ক্রয় করে আমার এখন সম্ভব না। যদি কেউ ঢাকার মধ্যে বড় জায়গা দেন, তাহলে সেখানে আমার এই এতিমদের একটা বড় প্রতিষ্ঠান গড়ে উঠবে। প্রিয় ভাই, নেটে আমরা দেখছি এখন বড় বড় মন্ত্রীরা 6000 কোটি টাকা, 10,000 কোটি টাকার মালিক, তাদেরকে হাত বেঁধে ধরে নিয়ে যাচ্ছে। এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না, দুনিয়ায় আসে না, আখেরাতে কিভাবে কাজে আসবে? এরকম সম্পদটা আপনি এইরকম এতিমদের জন্য একটা বড় প্রতিষ্ঠান করে রেখে যান, কিয়ামত পর্যন্ত আপনার জন্য তারা দোয়া করতে থাকবে। আমি আবার ফেনীতে চলে যাচ্ছি। আল্লাহ আমাকে ভালো রাখুক, আমার প্রতিষ্ঠানকে ভালো রাখুক। আমাদের সাকিনের একটু কাগজপাতি দেখাই। এটা হলো আমাদের সাকিনের মৃত্যু সনদের বাবার, এই যে মৃত্যু সনদ লেখা, জন্ম
ও মৃত্যু নিবন্ধনের কার্যালয়, এটা জন্ম সনদ। এটা হলো সাকিনের, এটা সাকিনের বাবার আইডি কার্ড, এটা সাকিনের মার আইডি কার্ড মুর্শিদা বেগম। এটা হলো ময়নাতদন্ত প্রত্যয়নপত্র, বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, জন্ম নিবন্ধন সনদ, এটা হলো মুর্শিদা খাতুনের ওর মার। আর এটা হলো মৃত্যু নিবন্ধন সনদ, ওর বাবা যে মারা গিয়েছে তার সরকারি যে অনলাইন নিবন্ধন সনদ এটা। এই হলো, আমরা এভাবে স্বচ্ছ মৃত্যু সনদ ছাড়া আমরা কোনো এতিমকে নেই না। এরকম 150-র উপরে এতিম আর রায়হান মাদ্রাসায় লালিত পালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের যে প্রান্তে হোক, যদি কোনো সন্তান এরকম হয় যার পিতামাতা মারা গিয়েছে 12 বছর বয়সের আগে, তাহলে সাথে সাথে আর রায়হান পরিবার তার পিতামাতা হয়ে যাবে ইনশাল্লাহ। তার যাবতীয় সকল খরচ আর রায়হান পরিবার গ্রহণ করবে এবং তাকে নিজ সন্তানের মতো লালন পালন করবে তাকে এই প্রতিষ্ঠান। যদি শুধু পিতা মারা যায় তাহলে অর্ধেক খরচ নেবে প্রতিষ্ঠান। আপনারা যেখানে আছে আমাকে শুধু খবর দিবেন, পিতামাতা বিশেষ করে 2 জন মারা যাওয়া আমি নিজে যে নিয়ে আসবো। আর যদি কোথাও কোনো পাগলের সন্তান থাকে, পাগল রাস্তায়, আমরা যেমন একটা পাগলির সন্তানকে নিয়ে আসছি, এরকম যদি কোনো পাগলির সন্তান থাকে তাহলে আমাদেরকে একটু নক দিবেন। আমরা ওই পাগলির সন্তান, ওই রাস্তার বেওরির সন্তানের আমরা সবাই পিতা হতে চাই আমরা ইনশাল্লাহ। আমাদের কাছে জায়েজ আছে, আমাদের কাছে ফয়সাল আছে। এরকম মানুষগুলোকে মানুষ করে করে ইহকালীন জীবনের স্বাদ গ্রহণ করতে চাই আল্লাহর সন্তুষ্টি দিয়ে। সাকিন আজকে থেকে আমাদের এখানে থাকবে। ও বলছে 1 বছর পরে যাবে, তো দেখি সে কতদিন আমাদের সাথে থাকতে পারে। যদিও আমরা 3.5 মাস পরে বন্ধ দিই, 10 দিন, তখন বাড়ি যেতে হয়। তুমি কি 1 বছর একাধারে থাকতে পারবা? জি ইনশাল্লাহ। দেখা যাবে কিন্তু। জি আচ্ছা ঠিক আছে, আজকে আর কথা নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদেরকে দোয়া দিবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আবার কোনো বাবাহীন সন্তানকে সাথে নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।